বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, পুষতে ওদিকে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। তো 2 বিঘা জমি কবিতার কয়েকটা লাইন পড়লাম আমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন যে বাবু অর্থাৎ মহাজন কি করে উপেনের সর্বস্ব কেড়ে নিল, এবং উপেন দীর্ঘদিন যাবৎ তার ভিটেমাটি ছেড়ে সে সন্ন্যাসী বেশে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে লাগলো। এবং অনেক দিন পর যখন সে একদিন ফিরে এলো তার মাতৃভূমির কাছে, তো সেই জায়গাটা দেখলো পরিবর্তন হয়ে গেছে। সেখানে ঘাট বেঁধে গেছে, ঘর বাড়ি তৈরি হয়ে গেছে, অট্টালিকা তৈরি হয়ে গেছে। সেখানে আর সেই উপেনের যে কুড়ে ঘর ছিল সেই ঘরটা আর নেই। তো সেই মাতৃভূমির প্রতি তার দয়া মায়া ছিলই। সেই ওখানে যে কতগুলো গাছ ছিল, সেই আম গাছগুলোর মধ্যে একটা আম গাছ থেকে গেছিল। তো উপেন সেই আম গাছের নিচে গিয়ে বসলো এবং তখন দুটো আম পড়লো তার কোলে। সে ভাবলো হয়তো মাতৃভূমি তাকে ভুলে যায়নি, তাই এই দান তাকে দিয়েছে। কিন্তু হাস্যকরভাবে যখন সেই আমটা সে তুলতে গেল, তখন কোথা থেকে মালি ছেলে চলে এসলো দৌড়ে। বললো যে এবারটা চোর। সে বললো যে না, আমি চোর নই, আমি শুধুমাত্র এই কুড়িয়ে পেয়েছি এই আমগুলো, তাই আমি এটা নিচ্ছি। কিন্তু তারা মানলো না, ধরে নিয়ে গেল বাবুর কাছে। বাবু বলল যে এটা সাধু বেশে বেটা চোর। আর বাবু যতবার বললো তার থেকে তার পরিষদ দলে তার সঙ্গপঙ্গরা আরো বেশি বলল। এই থেকে উপেন অর্থাৎ আমরা যারা কবিতাটা পড়ছিলাম তারা বুঝতে পারলাম যে জীবনের কি পরিহাস। সবকিছু পরিত্যাগ করে সেই মাতৃভূমি যাকে ছেড়ে চলে গেছিল, সেখানে জন্মভূমি, সেটাও হয়তো পাইনি। তো কত সুন্দরভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, আমাদের অসাধারণ লেগেছে। কবিতাটা যারা পড়োনি অবশ্যই পড়বে। আমার কয়েকটা লাইন মনে ছিল তাই আমি সেটাই বললাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, ফিরছি খুব তাড়াতাড়ি।